সালের 25শে জুন ব্রিটিশ ভারতের বিহারের মতিহারি শহরে জন্মগ্রহণ করেছিলেন এমন একজন মানুষ যিনি পরবর্তীকালে বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী সাহিত্যিক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। তার নাম ছিল এরিক আর্থার ব্লেয়ার। তার পিতা রিচার্ড ওয়ালমেসলি ব্লেয়ার ব্রিটিশ ভারতের প্রশাসনিক বিভাগে কর্মরত ছিলেন এবং মাতা আইডা মেবল লিমোজিন ব্লেয়ার পরিবারকে আগলে রেখেছিলেন স্নেহ ও যত্নে। ভারতে তার অবস্থান অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। জন্মের মাত্র 1 বছর পর 1904 সালে তিনি তার মা ও বড় বোন মার্জারির সঙ্গে ইংল্যান্ডে চলে যান। 1917 সালে তিনি কিংস স্কলারশিপ অর্জন করে ইংল্যান্ডের বিখ্যাত ইটন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ইটনে কাটানোর সময় তার মনে সুখকর স্মৃতি রেখে যায়নি। বহু বছর পরে সেই অভিজ্ঞতার প্রতিফলন দেখা গিয়েছিল তাঁর আত্মজৈবনিক প্রবন্ধ সচ ওয়্যার দ্য জয়সে। 1922 সালে তিনি ইন্ডিয়ার ইম্পেরিয়াল পুলিশে যোগদান করেন এবং কর্মসূত্রে বার্মায় পাঠানো হয় তাকে। সেখানে কাটানো 5 বছর তার জীবন দর্শনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ঔপনিবেশিক শাসনের বাস্তব চিত্র, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের দুর্দশা তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল। পরবর্তীকালে সেই অভিজ্ঞতায় স্থান পেয়েছিল তার বিখ্যাত রচনা বার্মিজ ডেজ, আ হ্যাঙ্গিং এবং শুটিং অ্যান এলিফ্যান্টে। সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তিনি চাকরি থেকে পদত্যাগ করেছিলেন। তবে তার সিদ্ধান্তের পেছনে শারীরিক অসুস্থতার চেয়েও বড় ছিল এক মানসিক পরিবর্তন। তিনি ক্রমশ সাম্রাজ্যবাদ ও ক্ষমতার রাজনীতির সমালোচকে পরিণত হয়েছিলেন। 1933 সাল ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রকাশকদের একাধিক প্রত্যাখ্যানের পর তিনি নিজের জন্য একটি নতুন নাম বেছে নিয়েছিলেন, জর্জ অরওয়েল। সেই নামেই পরবর্তীকালে তিনি বিশ্ব সাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকেন।